চলুন আপনাদের আজ একটি আদর্শ হিন্দু মন্দির দেখাই। সাধারণত আমরা এমন মন্দির খুব একটা দেখতে পাই না, কারণ মন্দিরগুলো খুব ছোট হয় বা শুধুমাত্র দেবতার আসন থাকে, ভক্তদের জন্য বসার তেমন কোনো জায়গা থাকে না। হিন্দু মন্দিরগুলোতে প্রায়শই আমরা এরকম দেখতে পাই। এই যে বান্দরবান বাজারের কেন্দ্রীয় হিন্দু মন্দির আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে বান্দরবান পার্বত্য জেলার একটি মন্দির। এটি বান্দরবান যে শহর, সেই শহরের বান্দরবান বাজারে অবস্থিত। এই মন্দিরটি একটি আদর্শ হিন্দু মন্দির হতে পারে, যদিও এর সাথে আরও অনেক কিছু যুক্ত করা যায়, তবে প্রাথমিকভাবে আমরা এটাকে একটি আদর্শ হিন্দু মন্দির বলতে পারি, যেটা আমাদের হিন্দু সমাজ, হিন্দু জাতি এবং হিন্দু ধর্ম রক্ষার কাজে এই মন্দিরটি অনেক অবদান রাখতে পারে। এভাবে পরিকল্পনা করে যদি হিন্দুরা মন্দির তৈরি করে, তাহলে ধর্মের এবং জাতির উন্নয়নে মন্দির সহায়ক হয়ে উঠবে। তো চলুন আমরা মন্দিরটি দেখি। এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট। এই মন্দিরে ঢোকার সময় আপনার চোখে পড়বে একটি সুদৃশ্য দৃষ্টিনন্দন গেট বা দরজা। অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওর শেষে আলোচনা করব। আমরা এখন একদম মন্দিরের যে গর্ভগৃহ, যেখানে ভগবানের বিভিন্ন বিগ্রহ রয়েছে, সেই অংশটা আমরা প্রথমে দেখব। দেখুন, একটি মার্বেল পাথরের রাধাকৃষ্ণ বিগ্রহ, এবং এই মন্দিরের আসনটি এত সুন্দর করে তৈরি করা, এটা যে কেউ দেখলে মুগ্ধ হবে। সামনে মঙ্গল ঘট আছে এবং ওই বিগ্রহের সামনেই ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র এবং শ্রীমতী রাধা রানীর প্রণাম মন্ত্র আমরা দেখতে পাচ্ছি। ভক্তরা খুব সহজেই এখানে এসে ভগবানকে প্রণাম করতে পারবে ভগবানের প্রণাম মন্ত্র উচ্চারণের মাধ্যমে। দেখুন কত সুন্দর, অসাধারণ। পরপর বিভিন্ন দেবতা বা ভগবানের মূর্তি আমরা এখানে দেখতে পাব। জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবীর বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি। প্রণাম মন্ত্র আমরা দেখতে পাচ্ছি। তারপর ভগবান বিষ্ণুর বিগ্রহ, এটিও মার্বেল পাথরের। দেখুন, একদম মন্দিরের মাঝে দেবী দুর্গার যে বিগ্রহ রয়েছে, এটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর, যে কেউ মুগ্ধ হবে। দেখুন কত সুন্দর মহিষাসুর মর্দিনী দেবী দুর্গার যে বিগ্রহটি রয়েছে, এবং তার সামনেই দেখতে পাচ্ছেন প্রণাম মন্ত্র। মা কালী এবং শিবের বিগ্রহ। দেখুন আসনগুলো কত সুন্দর, আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। যদি কখনো বান্দরবান আপনি ভ্রমণে যান, তাহলে এই মন্দিরটি আপনি অবশ্যই দর্শন করবেন। এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আপনার ভক্তির ভাব হৃদয়ে জাগ্রত হবে। অত্যন্ত অত্যন্ত সুন্দর একটি জায়গা।
কত জায়গা এখানে প্রার্থনা করার জন্য। 200-500 মানুষ এখানে বসে একসাথে প্রার্থনা করতে পারবে। মন্দির তো এমনই হওয়া যায় যেখানে হাজার হাজার মানুষ একসাথে বসে প্রার্থনা করবে ভগবানের সামনে, যেখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা যাবে, যেখানে মানুষ নিরাপদ থাকবে, যেখানে মানুষ স্বাধীনভাবে প্রার্থনা করতে পারবে, শান্তিতে প্রার্থনা করতে পারবে। দেখুন এখানে কোন সময় কোন কোন অনুষ্ঠান সেটা কিন্তু একটি চার্ট দেওয়া আছে। কত সুন্দর পরিকল্পিত একটি মন্দির। পরিকল্পিত বললে ভুল হবে, সুপরিকল্পিত। এটি হচ্ছে বের হওয়ার দরজা। আপনি মন্দির থেকে বের হলেন এবং সিঁড়ি, এপাশে একটি সিঁড়ি। দেখুন সিঁড়ির এখানেই আবার ভগবানের একটি ছবি দেওয়া আছে। ঠিক অপর দিকেও কিন্তু আরেকটি সিঁড়ি আছে। এই যে অপর দিকে আরেকটি সিঁড়ি, দেখুন কত সুন্দর। আমরা ছিলাম 3য় তলায়, এখন আমরা 2য় তলায় এলাম। 2য় তলায় এটি বন্ধ আছে। এটা হচ্ছে হল রুম একটি, যেখানে বিভিন্ন অনুষ্ঠানাদি হয়ে থাকে। বিভিন্ন শ্রাদ্ধ অনুষ্ঠান, পূজা পার্বণ বা অন্নপ্রাশন, পারিবারিক বিবাহ, যে কোনো পারিবারিক অনুষ্ঠান হতে পারে। এটি 2য় তলায় এই হলরুমে অনুষ্ঠিত হয়ে থাকে। এবং নিচের তলায়, যেটা একদম নিচে এখানেও আরেকটি কক্ষ আছে, যেটি বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এখানে জুতা রাখার জন্য জায়গা আছে, সিসিটিভি ক্যামেরা আছে। দেখুন কত সুন্দর। এটি বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এবং ওই সময় এটি উদ্বোধন করেছেন 2013 সালে। এটি বীর বাহাদুর উশের সিং এমপি, উনি এটি উদ্বোধন করেছেন। এবং এই মন্দিরটি কিন্তু একদম বাজারের মধ্যে। দেখুন সব বড় বড় দোকান কিন্তু এই যে এখানে। তো আপনারাও আপনাদের এলাকায় এভাবে পরিকল্পিতভাবে মন্দির গড়ে তুলবেন, যাতে আরও 100-200 বছর পরেও এই মন্দির আপনারা ব্যবহার করতে পারেন নির্বিঘ্নে। কারণ 100 বছরের পৃথিবী অন্যরকম হবে। 100 বছর আগেই পরিকল্পনা করে সেভাবেই মন্দির গড়ে তুলবেন। শুধুমাত্র দেবতাকে বসাবেন মন্দিরে তা না, সেই বিগ্রহের সামনে, সেই ভগবানের সামনে বসে যেন ভক্তরা প্রার্থনা করতে পারে নির্বিঘ্নে, আরামদায়কভাবে বসে ধ্যান করতে পারে। সেই মন্দিরের মধ্যে ঢুকলে যেন মনটা শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, সেখানে বসার পরিবেশ যেন থাকে। এভাবে মন্দির তৈরি করা উচিত। আপনার এলাকার মন্দির হবে আপনার এলাকার হিন্দুদের মিলন কেন্দ্র। হিন্দুরা সেখানে মিলিত হবে, সকলে বসে প্রার্থনা করবে। পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত অনুষ্ঠান ওই মন্দিরেই যেন সম্পাদন করা যায়, সেদিকে খেয়াল রেখে আপনারা মন্দির তৈরি করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক শুভকামনা। নমস্কার।